من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى صدق الله العظيم الله رب العالمين কুরআন মাজিদে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো তারা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। পরস্পর ওরা একে অপরের বন্ধু। খ্রিস্টানদের বন্ধু ইহুদিরা, ইহুদিদের বন্ধু খ্রিস্টানরা। আজ দেখা যায় ফিলিস্তিনির ভাইদের উপর যে আক্রমণ চলছে, এটা তাদের সুপরিকল্পিত আন্দোলন এবং মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। হিটলার 1947 সালে হিটলার কিছু ইহুদি বেসন আকারে ফিলিস্তিন গাজায় রেখে যায়। আজ ক্রমান্বয়ে মুসলমান জাতিরা দয়া দেখাইতে যাইয়া এখন পরিণতি উল্টো হয়ে গেছে। কাজেই সকল মুসলিম রাষ্ট্র, মিশর কাছে, ইরান, বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর কাছে তারা যদি এর প্রতিবাদ করত তাহলে এরাই সাহস পাত না। শুধু আরব জাহানালারা তেল বন্ধ করে দেয় তাহলে তাদের সব শক্তি বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আপনারা সকলে ফিলিস্তিনের পক্ষে থাকুন এবং ফিলিস্তিনিদের যত আসবাবপত্র বাংলাদেশ এবং পৃথিবীতে ওদের যত পণ্য আছে সব পণ্যকে আপনারা বর্জন করুন। আমি আহলে সুন্নাতুল জামাতের সভাপতি বাংলাদেশ, আমি সকলকে দলমত নির্বিশেষে বাংলাদেশে যত ইহুদিদের প্রতিষ্ঠান আছে, যত জুতোর দোকান বলেন, কোকা-কোলা বলেন, 7 আপ বলেন, তারপর তিব্বত সাবান বলেন, কোহিনূর সাবান বলেন, আরো যত দ্রব্য মূল্য আছে ওদের অর্থাৎ জিনিসপত্র আছে, আপনারা কিনবেন না। যদি কেনেন তাহলে আপনারাও ইহুদি নাসারা হয়ে যাবে। এই আয়াতের অনুযায়ী আয়াত নম্বর 51 সূরা মায়েদা। আপনারা যদি সত্যিকারে মুসলমানের সন্তান হন আর যদি আপনারা সত্যিকারে বাবার বেটা হন তাহলে এই কাফের, এই ইহুদিদের কোন বস্তু আপনারা ক্রয় করবেন না। এটা আপনাদের প্রতি আমি বিশেষ অনুরোধ রইল। যদি আপনি ঘাড় তেড়ামি করে এগুলো কেনেন তাহলে আপনি ইহুদি নাসারা হয়ে যাবেন এবং আপনি মুসলমান ছেলের থেকে আপনারা বাদ পড়ে যাবেন। অন্য জাতি ভাইদেরকেও বলি, আপনারা দেখুন, একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই বিদেশি, ওই পশ্চিমা শয়তানদের অমিয়া সাহায্য নিয়ে নেতানিয়াহু যে কাজগুলো করতেছে এগুলো খুবই অমানবিক। জাতিসংঘ এখানে কিছু দেখতেছে না। মুসলিম রাষ্ট্রগুলো ঘন ঘন লোক পাঠায়, এটা করো ওটা করো। আজ ফিলিস্তিনি ভাইদের গাজা অবস্থার দিকে দেখলে দেখা যায় যে তারা মুসলমানদেরকে নিধন করতেছে। পৃথিবীর কোন সভ্য জাতি এটা মেনে নিতে পারে না। প্রিয় দেশবাসী, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি 1971 সালে রণাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা দেশটা স্বাধীন করেছিলাম। আমাদের দেশেও কিছু আছে মির্জাফরের জাত, যারা অর্থাৎ 1971 কে যারা না মানে, 1971 সালে মুক্তিযোদ্ধাকে না মানে, তারা ওই মির্জাফর জাতির শামিল। আমরা যদি 1971 সালে রাজাকারের গোষ্ঠী দেশ থেকে বিতাড়িত না করতাম তাহলে আজ আপনারা যারা এদেশে বড় বড় অফিসার মন্ত্রী হইছেন, আবার রাজনীতি করে বড় বড় পদে যাচ্ছেন, আপনাদের নসিবে কিছু জুটতো না। প্রিয় দেশবাসী, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি এদেশের দলমত নির্বিশেষে সকল ভাইদেরকে অনুরোধ করি, আপনারা
ইহুদিদের কোনো পণ্য কিনবেন না, পণ্য কিনবেন না। দোকানদার ভাইরা, আপনারা ইহুদি জাতিদের কোনো পণ্য কিনবেন না। আপনাদের অনুরোধ করছি, বিশেষ অনুরোধ করছি। আর মিশর, ইরান, বাহরাইন, সৌদি আরবের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, আপনারা ওই কুত্ত জাতিদেরকে, ওই অসভ্য জাতিদেরকে তেল বিক্রি করা বন্ধ করে দেন। আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করবে। সামনে 24 এই মাসের 24 তারিখ থেকে সালমান সরকার বাদশা 24 এপ্রিল থেকে হজের আগ পর্যন্ত উমরা হজ নিষিদ্ধ করেছেন। এটা অত্যন্ত জঘন্য অপরাধ করেছে। কারণ কোরআন শরীফের মধ্যে আসছে হজ এবং উমরা, এটা কোরআনের বিধান, কোরআনের মধ্যে আছে। তারা এটা বন্ধ করার কারণটা কি? ওই ইহুদিদেরকে খুশি করার জন্য। এই দেশে উমরা গেলি অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবে, করুক, তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? তুমি জেনে রাখো, এই ইহুদিদেরকে ধ্বংস করেছিল মিস্টার হিটলার। হিটলার তার নিজের স্ত্রীকে মেরে ফেলছিল। আমি হিটলার উদ্দেশ্যে বলে, ভাই তুমি যদি ওই সময় ওই কটা একবারে মারিয়ে ফেলাইতে, তাহলে দুনিয়ার সব ঝামেলা চলে যেত। আর হিটলার কিছুদিন ইসরাকে এসে প্রমাণ করে গেছে যে ইহুদি জাত কেমন জাত, তার স্ত্রীকেও মেরে ফেলেছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি অনুরোধ করি, দয়া করে এই ইহুদিদের কোনো পণ্য করবেন না। ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ান। আর আমাদের দেশের কিছু যারা মির্জাফরের বাচ্চা আছে, যারা আমি নিজে 1952 সালে জেল খেটেছি এই ভাষা আন্দোলনের জন্য। তারা পশ্চিমা সরকাররা চাইছিল বাঙালি জাতিরা উর্দু ভাষায় তারা কথা বলবে আর আমাদের বাংলা ভাষা বিলুপ্ত করবে। রফিক শফিক জব্বার ভাই তারা শহীদ হয়ে গেল, তাদের কোনো কথা নাই। সেইগুলো 21 ফেব্রুয়ারি কোনো আনন্দ নাই। আমরাই যদি সেই দিনকে আন্দোলন না করতাম, এ দেশের উর্দু ভাষা চাপিয়ে দিত। আমরা তো তাদের বলি না তোমরা তোমাদের উপর বাংলা ভাষা চাপাই দেব। কিন্তু যেদিনকে আমরা জেলে গিয়েছিলাম 8ই ফাল্গুন, কিন্তু 8ই ফাল্গুন মঙ্গলবার ছিল ওই দিন, কিন্তু সেটা পরিবর্তে ওই দিন ছিল 21 ফেব্রুয়ারি। ইংরেজির কপাল খুলে গেছে আর সে 8ই ফাল্গুনের কপাল পুড়ে গেছে। প্রিয় দেশবাসী, যারা জানেন না, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান। আরো আমি বলতে চাই, আমাদের দেশের কিছু ভাইরা এমন হয়েছে যে তারা একদিকে তারা কোরআনের আইনকে তারা মানে না। এক জাতি শুধু অর্থাৎ হাদিসের দোহাই দিয়া এই সমস্ত মূর্খরা কি জানে না? কদর আইতানি ফি জামাতিম মিনাল আম্বিয়া ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি। এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 5616। প্রিয় দেশবাসী, এখানে হুজুর মেরাজের রাত্রে হযরত মুসা আলাইহিস সালামকে দেখেন উনি নামাজে দণ্ডমান। হযরতে ঈসা আলাইহিস সালাম নামাজে দণ্ডমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দণ্ডমান। আর সেই রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া আলাইহিস সালামদের জামাতকে নিয়ে তিনি ইমামতি করেছিলেন। ফাহানাতিস সালাহ ফাআমামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত। যেহেতু মেরাজে আম্বিয়া আলাইহিস সালামদের উনি ইমামতি করেছিলেন। আর আমরা নামাজ কিভাবে পড়ব? হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ যখন পড়বে তখন তাদের হাতগুলো অর্থাৎ কানের লতি পর্যন্ত উঠবে। ফারাফা ইয়াদাইহি, হাদিস শরীফে দিও ফি রাওয়ায়াতিন ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি।
এই হাদিসটি রয়েছে। এই হাদিসটি আপনারা দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। আমাদের দেশের অনেক ইমামরা কানের লতি ছোঁয় না। আপনারা কি হাদিস পড়েন না? ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। শাহমাতুন মানে কানের লতি, আর উজুন মানে কান। কানের লতি পর্যন্ত উঠবে, এটা পুরুষদের জন্য। আর মেয়েদের জন্য ইয়ারফাউ ইবাহামাইয়া কাত পর্যন্ত উঠবে। আবার আমাদের দেশে কিছু লোক দোয়া খায়ের না করে নামাজ পড়ে উঠে যায়। তোমরা কিছু দোয়া খায়ের যারা না পড়বে তাদেরকে ঘাড় ধরে ফাওয়া সাবা উমর ফাখা খাজা বিমান কাবাইহি ফাহাজাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। হুজুর নামাজ পড়াচ্ছেন, ইমামতি করে। হযরত ওমরও ছিলেন এক ব্যক্তি নামাজের পরে দোয়া কালাম না করার ফলে উনি আবার নিয়ত করেছে, ওই লোকটাকে হযরত ওমর ঘাড় ধরে বসাইছে। বললেন ফাখাযা বিমান কাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস, তুমি বসো। এই হাদিস দ্বারাই বোঝা যায়, এই হাদিস দ্বারাই বোঝা গেল, এই হাদিস দ্বারা বোঝা গেল যে নামাজের পরে অর্থাৎ দোয়া কায়েম কিছু পড়তে হবে। এরা না পড়ে আবার আমি আপনাদেরকে বলি, আপনারা মিলাদ নিয়ে চেঁচাচ্ছেন যে মিলাদ নাই। মিলাদের কথা আছে কিনা? যারা মুসলমানের সন্তান, আমি এখন তিরমিজি শরীফ আপনাদের সামনে 203 পৃষ্ঠার ভিতরে অর্থাৎ হাদিসটি রয়েছে। আমি এখন জলদে সানি 203 পৃষ্ঠার হাদিস পড়ে আপনাদের শোনাচ্ছি। এরা বলছে, এই মূর্খ জাতিরা বলছে মিলাদ বলতে কোনো হাদিস নাই। আমি আমার সামনে আপনারা দেখতে পারতেছেন মিশকিশির মধ্যে অর্থাৎ তিরমিজি শরীফের জলদে সানি এই অধ্যায়টার নাম হলো আবাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের যারা মিলাদ বিরোধী তারা বলছে মিলাদ শব্দ হাদিস কোরআনে নাই। আমি তাদেরকে বলবো, ওহে মূর্খ ভাইরা, ওহে মূর্খ জাতিরা, দুটো শব্দ ব্যবহার করলাম, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠার হাদিস। এখানে আসছে আখবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাল। এখানে হাদিস আছে আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রাল ফিল আহদারা মহিলান মা। এখানে এরকম আছে রাআইতু বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু। আমার ভাইরা, আপনারা ভালো করে হাদিসের ইবারত শুনেন। আপনারা মিলাদের কোন শব্দ নাই এই কথা যারা বলে তারা এদেশের পিতৃহীন সন্তান ছাড়া আর কিছু না। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মৌলবীর বাচ্চা বা কোনো মুসলমান এই হাদিসকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপনারা দেখতেছেন আমার কাছে তিরমিজি শরীফ। ওহে মিলাদ বিদ্বেষী, হে নবীজির দুশমনেরা, আমার হাতে দেখ বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের একটা অধ্যায় আছে, তোদের চোখ পড়ে না, অন্ধ জাতিরা শুধু ভিক্ষাটা আর সদকাটা
আর ভিক্ষাটা তোমাদের সামনে পড়ে, কিন্তু সেইটা জায়েজ। এরা তোমরা যে বুখারী মানো, বুখারী মানার কথা কি রাসূল বলেছে? রাওয়াহুল বুখারী, এটাও বিদআত। তোমরা জের জবর দিয়ে কোরআন পড়ো, এটাও বিদআত। রাসূলের সময় এই প্রচলন ছিল না। তোমরা এইগুলো করে করে শয়তানি করেছো। নাসাই, মুসলিম এইগুলো যে মানো তার দলিল কি দেবা? রাসূলের জামাত তো মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ ছিল না। এইগুলো তোমরা মানো, এর দলিল কি দেবা? তারপরে তোমরা ইসি বেতন নাও, মসজিদি বেতন নাও, তার মসজিদি চারপাশে বাড়ির থেকে খাও, ইমাম সাহেবরে খাওয়ায়, এটাও তো বিদআত। আবার কি এখন দেখতেছি কিছু লোক, আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি তখন আমরা বৃদ্ধ আঙ্গুর আমরা চোখে মহব্বতে লাগাই। এনে দেখতেছি কতগুলো লোক, কতগুলো আনপড় মৌলবী, তারা যার তার মুহি চুমো দেয়, যার তার ষোলো ছেলে এবং বিভিন্ন লোকের মুহি চুমো খাও, এটা বিদআত না? আমরা রাসূলের কথা বলে আমরা চোখে চুমো খাই, আর তোমরা তাজা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মুহি দুর্গন্ধ আর একজনকে যাইয়ে তুমি চুমো খাও, এটা কি বিদআত নয়? এটা কি জবাব দেবা কি? এর জবাব দেবা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার নিজের মিলাদ নিজে করেছে। শোনো ভাইরা, যারা কোরআন হাদিস বোঝো না, খালি ভিক্ষাটা বোঝো আর বলদগিরি করা বোঝো। যারা মাজারে অর্থাৎ শাহজালাল শাহপরানে মাজার ভাঙতে গেছিল, বাস অ্যাক্সিডেন্টে মরছে। আবার গাজীপুরে এক মুফতি, তোমাদের ওয়াহাবি মুফতি, মসজিদের 2 তলার উপরে নিয়ে একজন মহিলারে জিনা করেছে। আজকে দেখলাম টুঙ্গিপাড়া গোপালগঞ্জ একজন নেতা একজনের বউরি জিনা করছে। তার আবার কোন এসপি আর তার এনেছি দপ্তর তোর এনেছি আর তোর অফিসারের গোষ্ঠীর কি বলি? যে জিনা করবে পরিষ্কার নুনু কেটে দাও। আমি অর্ডার দিলাম, ওদের নুনু কেটে দাও। যারা জিনা করবে আর যারা বিচার বিলম্বী করবে, বিলম্বী করা যত করবা জিনা তত বাড়বে। 2025 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নিজের মেয়েকে জিনা করছে। আমি 8 বছর মেয়েরাও বাঁচি নেই রমজান মাসে। রমজান মাসও মানলি না, বাচ্চা মেয়েকে সারলি না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যারা সুদ খাবে, সুদ খাইলে 70টা গুনাহ, অন্য রাতে 36টা 70টা গুনার কথা। আমি যারা সুদ খাবে এই 70টা, একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। তার সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। আমাদের দেশে সুদের প্রচলন চলছে, এর কারণে নারীরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত ধর্ষণ আর কোনোদিন হয় নাই। এটা যদি কেউ অস্বীকার করে সে জারদ সন্তান। এখন বিচার আসার আমরা সরকারের বিচার মানি, কিন্তু বিলম্ব করতে করতে জিনাতে সাইলাব হয়ে গেল। যদি নুনুটা কাটে দিত, নুনুটা কাটে দিলে আর জিনা হতো না। বড় লোকে জিনা করলে, আবার বড় বড় রাজনীতি দল, বড় বড় আমলারা জিনা করলে থানায় তাদের ঈদ বলে ফোন করে দেয় যে মামলা নিও না। তাহলে দেশে যারা গরিব, যারা দুর্বল, তারা বিচার পাবে না? বিচার পাবে এই সমস্ত শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মৃত্যু দিবস, নিজের জন্ম দিবস পালন করার সম্পর্কে আয়াত আসছে সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া।
ঈসা আলাইহিস সালাম বলেন আমার মিলাদ ইয়াউমা উলিদা ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাঝি মজলিস সেগা আমার মিলাদ সেদিন শান্তি আমার মিলাদ মানে জন্ম আমার জন্মদিন শান্তি মৃত্যুদিন শান্তি ভাইরা আমার জন্মদিনে শান্তি আমার মৃত্যুদিনে শান্তি আবার যেদিন আমি আবার জীবিত হব সেদিনও শান্তি আবার সূরা মারয়ামের মধ্যে আল্লাহ বলছেন ভাইরা আমার হযরত মারয়াম আলাইহিস সালাম উনি যে আল্লাহর ওলি ছিলেন ওনার সন্তান যখন আল্লাহ তাআলা বিনি স্বামীতে দিলেন উনি বাইতুল মুকাদ্দাসের দূরান্তে যে আল্লাহকে বললেন আল্লাহ আমি এর থেকে যদি মারা যেতাম তাহলে আমার জন্য কল্যাণকর হতো ওয়াহুসি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া আল্লাহ বলে মরিয়ম তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তুমি গাছের ডাল ধরে খেজুর বৃক্ষ কাণ্ড ধরিয়া নিজের দিকে চাকুন আপনার নিকটে সদ্য পাকা খেজুর পড়বে हमसे दालद रास्ते दरियाद में कुनाद हम दे बरियाद के नज़ाशर में रवा আবার হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মরিয়ম আলাইহিস সালাম যেখানে আছে সেইখানে কিছু বিভিন্ন ধরনের ফলমূল যে ফলমূল ওই মৌসুমে পাওয়া যায় না সেই সময় বিভিন্ন ফলমূল সেখানে আছে বলল মরিয়ম এটা কোথা থেকে পেয়েছো তিনি বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহ থেকে পেয়েছি হযরত যাকারিয়া আলাইহিস সালাম তখন মসজিদের পাশে মেহরাবে দাঁড়ায়া উনি নামাজের মধ্যে আল্লাহর কাছে থেকে সুসংবাদ পেল ইহইয়া আলাইহিস সালাম কে উনি দান করলো উনি বললেন আল্লাহ আমার স্ত্রী বন্ধা বুড়ি হয়ে গেছে বাচ্চা কেমন করে হবে বলে আমি এইভাবেই দিতে পারি এটা গেল কারামত হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ওনার মৃত্যুর পরে আবার জীবিত হলো বলা হলো কত সময় তুমি ছিলে কয় একদিনের কিছু অংশ আমি ছিলাম আমি হযরত লুকমান হাকিমের 10টা নসিহতকে আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে দিলেন লুকমান উনি নবী ছিল না কিন্তু আল্লাহ উনার এত জ্ঞানকে জাতির জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছে তাহলে ওলি আল্লাহদের দলিল কোরআন পালাম আমাদের দেশের যারা ওলি মানে না তারা আরেক প্রকার কাফের নবী রাসূল ওলি মানে না যারা ওরে খাঁটি কাফের মুশরিক তারা পারে কে যাবি নবীর নৌকাতে আয় গোপালিয়া নজরুল কয় পারে কে যাবি গোপালিয়া নজরুল মুক্তিযোদ্ধা বলে পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী রাসূল ওলি আল্লাহ মানে না যারা খাঁটি কাফের তারা এই দুনিয়ায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ভাইরা আপনারা দলিল সহকারে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার বলে দিলেন খবরদার খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান জানা আমার ওলি আল্লাহ দের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই
আমাদের দেশের কিছু শয়তানের দল আছে, এরা বলছে হযরত কোন কোন বই তিথি ওই বুড়ো শয়তান বলছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে সুজন প্রীতি করেছিল, তার বই এই দেশে চলবে না, ওই বদমাইশ জালেমের বই চলবে না। নবীরা কোনদিন দুশ্চরিত্রবান ছিল না। হযরত লোকমান হাকিমের 10টা উপদেশ কোরআনের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করেছেন। হযরত লোকমান বলল, হে আমার পুত্র, আল্লাহর সাথে শরীক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, মানুষের সাথে জুলুম করবে না, নামাজ কায়েম করবে, সৎকর্মের আর নির্দেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, অহংকার করবে না। তুমি মানুষ হয়ে অহংকার করো না, উচ্চ স্বরে কথা বলবে না, পৃথিবীতে সর্বস্তরে আমি পদচরণ তুমি গর্ববারে করবে না, বিনয়ী সাথে চলবে, মানুষের সঙ্গে আমি নিচু কণ্ঠে কথা বলবে। 21 পারা সূরা লোকমান 13 থেকে 18টা আয়াত পর্যন্ত। ভাইরা আমার, খবরদার খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। খবরদার খবরদার। হযরতে মূসা আলাইহিস সালাম অনেক মর্যাদাপূর্ণ পয়গম্বর, তিনি ওয়াজ করার সময় বলছিল আমার চাইতে বড় আলেম নাই, কিন্তু এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না। সূরা কাহফের মধ্যে বললেন আমার বান্দা আছে, আমার এক বান্দা আছে মাজমাউল বাহরাইন, জর্দান রাজ্যের আশেপাশে, আমি এই মাজমাউল বাহরাইনে যাও, দেখবা সেখানে আমার এক বান্দা আছে, সেই বান্দার কাছে যাও, তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। তিনি খিজির আলাইহিস সালাম, তার কাছে যাও। যাওয়ার পরে উনি সালাম দিলেন। উনি যাওয়ার আগে একটু ঘুমাই পড়ছিলেন। ওনার সাথে আর এক পয়গম্বর হযরত ইউসা আলাইহিস সালাম ছিলেন। পরে একটা মাছ ভাজা, এটা ছিল কই মাছ। পৃথিবীর মধ্যে যত মাছ আছে কই মাছ ভাজিয়া যদি শিলা পাটায় পাটিয়া খায় তাহলে হরমোন নষ্ট ভালো হয়ে যায়। যারা দুনিয়ায় ডাক্তারি করেন, হাদিস শরীফের মধ্যে এবং লোকমান হাকিমের কিতাব থেকে আমি তোমাদের জানাই দিলাম, এটা সন্তান পেটে যখন 5 মাস গর্ভ ধারণ করে তখন কালো জিরার সাথে কই মাছ ভাজিয়া বাটিয়া যদি খায়, ওই মহিলার সিজার করা লাগবে না। এই কথাটা বলে না জানলেও এই ডাক্তাররা জানেই না, জানে শুধু আনো পেট ফাড়ো, অস্ত্র চালাও, সিজার করো, যাতে করে বেশি বেশি ডাক্তাররা কামাই করতে পারে। আবার অনেক বিচারকরা মামলা দীর্ঘই করে যাতে উকিলরা বাসুক, জজ আর বিচারপতিরাও বাসুক। এই জন্য কোরআনের শাসন। আর সামনে ইলেকশন আসলে আল্লাহ যেন কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে, যাকে ভোট দেবেন তার যেন দাড়ি থাকে। ফাসেক লোকদেরকে ভোট দিয়া বিপদে পড়বেন না। ভালো কথা শোনাই দিলাম, ভালো কথা শোনাই দিলাম। চোর বাটপার যারা তাদের ভোট দেবেন না, কোরআন সবাদ করাবেন। ভোটের সময় মুসলমান ভাইরা হিন্দু না অন্য জাতিরা না, ওযু করে যার দেখবেন দাঁড়িয়ে আছে এবং সৎ ব্যক্তি, খালি দাঁড়িয়ে থাকলে হবে না, নামাজি সৎ ব্যক্তিকে ভোট দেবেন। চোরটাকে ভোট দিয়া আবার দেশে অশান্তি করবেন না।
গোপালগঞ্জের থেকে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম নবম সেক্টরের একজন বীর উত্তম। আমাকে সোনার মেডেল দেওয়া হয়েছিল, কিন্তু সেই সোনার মেডেলের দেশে আজকে টুকাইদেরকে দেখতেছি। তোরা কি করিলি? ওলিউল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি? কোরআনকে বাদ দিয়ে বাটপাড়েরা মন্দিরে গীতা প্রমাইজ করতে যে তোমরাও চালাও আমরা চালাই। আল্লাহ নবী বলেন কোন কাফেরের কোনো বেল হবে না। ভাইরা, যদি কোন দুষ্কৃতিকারী নেতা বানান ভোট দেন, সে যদি তার 5 বছরে মাত্র 1 কেজি কম খায়, এর কারণে দোষী যদি হয়ে যায়, ওই এলাকার লোক যত ভোট দেছে ওই 1 কেজির জন্য দোজখে গেলি যারা ভোট দেছে ওর একটাও বেহেশতে যাবে না। কিয়ামতের ময়দানে বলবে সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত, ওয়া বারাসু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে সকল অপরাধীরা নেতার সামনে যে বলবে তোমাদেরকে আমরা নেতা বানাইছিলাম, ভোট দিছিলাম, তুমি তো ঘু খাইছো, সুদ খাইছো, জনগণের মাল খাইয়া দোষী হয়ে গেছো, এখন আমাদের বাঁচার ব্যবস্থা করো। তখন ওই নেতাজিরা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজেরা বাঁচতাম লাহাদাইনাকুম, তোমাদেরকে মুক্তি দিয়ে দিতাম। আজাজনা আম সাবারনা মালানা মিম মাহিস, আজ তোমরা ধৈর্য ধরো আর অধৈর্য হও, জাহান্নাম থেকে আমাদের কার বাঁচার উপায় না। আমি মনে করি এই সমস্ত বাটপাল নেতারা দুনিয়ায় যত টাকা কামাই করছিস, মরার সময় শয়তান রে তোদের কাফনের তো কোনো কাপড় নাই, ই নাই, পকেট নাই। যেরকম আছে, যেরকম আছে নাকি নাই, কাফনের পকেট নাই, তাহলে এতগুলো চুরি করলি কেন? শয়তানের বাটপাড়েরা, বিদেশে টাকা নিয়ে জমাইছো ও বাটপাড়েরা। এই জন্য মনে যদি করো একজনরা খাইয়া গেছে আর একজনরা তোমরা যদি ভাগবাটারি করতে চাও, আল্লাহর কাছে বলি আল্লাহ এই বাংলাদেশের সম্পদ যারা লুটার জন্য নেতা হবে এদেরকে ইলেকশনের আগে তুমি সাইজ করে দাও। আমি বুড়ো মানুষ, 97 বছর বয়স্ক বুড়ো, আল্লাহ আমার দোয়া কবুল করো। বাংলাদেশের সম্পদ যারা লুটপাট করবে, আল্লাহ টুকাই থেকে শুরু করে সকল হারামি গুলোকে তুমি দুনিয়া থেকে তুমি সাইজ করে দাও। আল্লাহ আমরা পারবো না, মামলা করলেও মামলা নেবে না, বিচার বিভাগ ও বিচারপতিরা তাদের টান টানবে। এই জন্য তুমি হলো আহকামুল হাকিমিন, তোমার কাছে বিচারে দিলাম যারা অন্যায় ভাবে যদি রাজনীতি করে ওদের সময়ের আগে তুমি তাদের সাইজ করে দাও। আল্লাহ আমি 34 বার বড় হজ করেছি, বহুতবার উমরা করেছি, মক্কা মদিনায় দীর্ঘ বছর কাটাইছি। তুমি আমার কথা শোনো, ফিলিস্তিনি ভাইদেরকে তুমি কবুল করো, আর আল্লাহ দুনিয়ার মুসলমানদের ফিলিস্তিনি ভাইদের কাছে থাকার ব্যবস্থা করো। আর ওই সালমান বদমাইশ, সৌদি আরবের এই মোমবাতি বদমাইশ সিনেমা হল চালু করেছে, আল্লাহ ওকে ওর আবরাহা বাদশাকে পাখি দিয়ে তুমি সাইজ করেছো। আল্লাহ তুমি সেই খোদা, আবরাহার সমাজে ছিলেন ও 24 এপ্রিল কেন উমরা বন্ধ করে দিল?
আল্লাহ কোরআনে উমরা আর হজের বিধান বড় নেকি সেইটা বন্ধ করে দেছে। আল্লাহ ওকে এমন বেদি দাও, বেদি দিয়া ওর সাইজ করে দাও। পৃথিবী যত রাজা বাদশা আছে, আল্লাহ যত মুনাফিক আছে, আল্লাহর সামনে বাড়ি যদি ইলেকশন হয় দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের পার্লামেন্টে দাও। আল্লাহ সব সুদখোর ঘুষখোর আল্লাহ এই টুকাই মুকাই থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। हर के खाहद हम निशीनी बा खुदा गो निशीना दर हुजूरे औलिया। একটা পয়সা সুদ খাইলে রে 70টা গুনাহ হয়। এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আল্লাহ এই হারামি গুলো তুমি কেন এখন রাখছো? তোমার দরবারে ফরিয়াদ করি, যারা ঘুষ খায় সুদ খায় ওদের ক্যান্সার দিয়া এই শালাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। আর সহ্য কর না, আর কতদিন ওয়াজ করব আল্লাহ, আর কতদিন ওয়াজ করব আল্লাহ? দয়া করে এই সকল জালেমদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও আল্লাহ। তোমার নবীর যারা গীবাত করে তাদের ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো। সব আলেম ওলামাকে এক করে দাও, সকল মুসলমানদেরকে এক করে দাও। জালেমের হাত থেকে তুমি আমাদের বাঁচাও আল্লাহ। দয়া করে নামাজের বিল আল্লাহ তুমি পার্লামেন্টে কায়েম করে দিবেন। যারা ভালো ভালো লোক গেলে আল্লাহ এই 54 বছর যারা গেছে সব দলের লোকেরা আপন আপন মাল খাইয়া গেছে। কেউ দেশের থেকে পলাইছে, কেউ দেশে বন্দী আছে। দরকার আল্লাহ আমাদের পার্লামেন্টে নামাজের বিল তুমি কায়েম করো, এমন লোককে তুমি পাঠাও। 54 বছর চলে গেছে, কেউ নামাজের বিল উত্থাপন করে নাই। আমার ওয়াজ আমার কথা আল্লাহ আমাকে তুমি ঈমানের সাথে রাখো। ফিলিস্তিনি ভাইদেরকে তুমি কবুল করো। বাইতুল মুকাদ্দাস আল্লাহ কবুল করো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর নজরুল ইসলাম। আমার ফোন নম্বর 00080726669868। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও বিশ্ববাসীর জন্য দোয়া করি। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।